জল বিদ্যুতের দাবিতে এবার অবরোধ জাতীয় সড়ক। ঘটনা ফটিকরায় থানাধীন গঙ্গানগর জোনাল অফিসের সম্মুখে কুমারঘাট থেকে কমলপুর হয়ে আগরতলা যাওয়ার যে 208 নতুন বিকল্প জাতীয় সড়ক নির্মাণ করা হয়েছে, সে জাতীয় সড়কে অবরোধ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থার যে চরম অব্যবস্থা চলছে সেখানে, এবং বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যার সমাধানে কোনো ব্যবস্থা সংশ্লিষ্টরা নিচ্ছেন না বলে তারা দাবি করেন। এবং তারা সেখানে কিন্তু অবরোধ কর্মসূচি সংগঠিত করেছেন সকাল থেকে, এবং সেই অবরোধ কর্মসূচি দীর্ঘ সময় ধরে সংগঠিত করে তারা মূলত প্রশাসনের ঘুম ভাঙাতে চাইছেন। সেখানে অবরোধের খবর পেয়ে পুলিশ প্রশাসনের লোকজন পৌঁছে যান। তারা রাস্তা অবরোধ মুক্ত করার আহ্বান রাখেন। শেষ পর্যন্ত ফটিকরায় থানার পুলিশ ও টিএসআর বাহিনী সেখানে পৌঁছায় পর সেখানে অবরোধ কর্মসূচি স্থলে যারা আছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা প্রশাসনিক স্তরে করা হয়েছে। এবং এক প্রকার বলা যায় পুলিশ প্রশাসন সেখানে পৌঁছতেই কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। তারা তাদের কথোপকথনেই তাদের ক্ষোভের কথা শোনান। আমরা একবার শুনি সরাসরি সেই দৃশ্যে কি বলছেন এলাকার লোকজন। সরকারি মতো আপনারা কোন এলাকার মানুষ এবং কোন রাস্তা অবরোধ করছেন, কি কারণে অবরোধ করছেন? কোনো ইয়ে করে নাই, ঠিক করে না, লাফান পড়াই দেওয়ার জন্য জল নাই, এখানে জলের কোনো ব্যবস্থা নেই। কিনে খাইতেও আছে, আমরা কি পয়সা লাগবে তো খাই, কত কিনে খাই না, আমরা কারেন্ট চাই। আমরা কারেন্ট আয়, আমরা দেখা দিয়ে যায় আর আয় 3 রাত 24 ঘন্টা। কতদিন ধরে এরকম সমস্যা? প্রায় মাসে মারি এই সমস্যা। মানে রাত্রে 12টা 1টা পর্যন্ত গিয়া ঠিক করে আবার যায়, এটা নিয়ে মারামারি বহুত কিছু হয়ে গেছে। তখন আপনারা আজকে যে এখানে বইছেন, এখানে কেউ আইসেনি আপনাদের? কোনো কেউ হয়েছে না, কোনো কেউ হয়েছে না। আপনারা আজকে কি চাইতেছেন? আমরা কারেন্ট চাই, জল চাই, জল চাই, কারেন্ট চাই। এখানে একটা অফিস আছে দেখছি, এটার থেকে আপনারা কিছু পান না? চালু হয়েছে না। সম্ভবত আপনি ভিতরে গেলে খাইতে পারেন, স্টাফ আছে, কিন্তু আমাদের এই দুর্দশার আমরা কেউই পাশে পাইতেছি না। তারপরে জলের সমস্যা মানে প্রচন্ড ভাবে। এখানে একটা সাপ্লাই আছে যেটার জল খাইতে পারে না, আমরা কিনিয়া জল খাই। কারেন্ট তো নাই, জল জল খাওয়ার উপযোগী নাই। রাজস্থান দিয়ে একটা জলের এইটার জল খাওয়ার উপযোগ নাই। তারপরে আমরা এখানে মহেন্দ্র দেবনাথ পাড়া নামে একটা পাড়া আছে, যেটা হচ্ছে 5 বছর যাবত জলের কোনো সুব্যবস্থা নাই, জল নাই। গাড়ি দিয়ে একদিন যদি জল দেয় 6 মাস, আর কবে জল দিব কোনো বিশ্বাস নাই। আমরা বৃষ্টি দিলে পরে 5-6 দিন জল দেওয়া বন্ধ। এখন আপনার এই যে করুন নাই, যে নিরুপায় আমরা মানুষ, আমরা কোন দিকে যাইতাম, কি তা করতাম আমরা? আর জল দেওয়া দিলে অল্প জল দিব, দিয়া কইব আর তো জল নাই, আরো এদিকে লাগে এদিকে লাগে, সবকিছু মানছি আমরা, সবই তো জল পাইতাম। আমরা তো কোর্টের হয়তো সম্ভবত একটা আইনে আমি দেখছি সেদিনকে যে ইলেকট্রিকটা গণতান্ত্রিক অধিকার, ইলেকট্রিক আমরা সবের একটা অধিকার, কিন্তু এই অধিকার থেকে আমরা বঞ্চিত হইতাছি। তার মানে আমরা কি গঙ্গানগরবাসী জনগণ নাই কেন? আমরা কি কারেন্টের প্রয়োজন নাই? এই যে প্রচন্ড গরমের মধ্যে আমরা এই দুর্দশার মধ্যে আছি, তারপরে তো দেখেন কারেন্ট থাকুক আর না থাকুক, বিল তো আমরা দিতে বিল আপনার তারা যখন আমরা কাছে বিলের কাগজ নিয়ে আমরা তো বিল দিতে আসি, তাহলে এখানে আমরা আজকে এই দুর্দশার
মুখামুখি হইতাম, এখানে আমরা কি মানুষ না? এদিকে কি ইলেকট্রিক স্টাফ আইয়ে না? রেয়ারলি আমরা এখানে যখন কোনো কাজ হয় আমরা নিজেরা যারা বেশি আমরা নিজেরা আমরা লাইনের কাজ করতে লাগি। ফোন করলে তারা তো রাত্রে 9টার পরে ফোন করে মোবাইল ফোন ধরে না, রাত্রে দিনের বেলা ফোন করলে ফোন মনেই ধরে না, 9টার পরে তো মোবাইল সুইচ অফ। তারা আবার গাড়িতে তেল নাই, গাড়ি নাই, তারা এখানে আপনারা যে লাইনে কাজ করেন আপনাদের কি তারা কইয়া দেন লাইনে কাজ করলে? তারা কইয়া দিত কি তারা তো ফোন করি আমরা চাইতাছি না, তারা না করতে করা লাগে না করতে এই ব্যাপারটা কোনা বিপদ সম্মুখীন হইতে লাগে আমরা। যে তারপরে কিছুদিন আগে আমরা ডিডিএম তারা কইছে আমরা কখনোগর যাইতাম, এখানে আউটগ্যাংকের সমস্যাটা তারা দেখিয়ে দিব। আমরা গেছি রাত্রেবেলা তো তারা তো ইলেকট্রিকের কোনো স্টাফ আইছে না, বরং পরে আমরা এখানে গিয়া বিপদ সম্মুখীন হইছি। আমরা মানুষের উপরে হাত তুলছে, আমরা অপদস্থ হয়ে আইছি, এখান থেকে নিজের প্রাণ বাঁচাইয়া আইছি, বাইকের বাইজার টেজারও ভাঙছে। যাই হোক এগুলা তো আমরা এখানেও একটা হয়ে গেছে ঘটনা, যেটা হয়তো আমরা এখন আর এটার কোনো সমাধান পাইছি না বা হয়তো পাইতাম নাই। কিন্তু এখন আমরা একটাই শেষ কথা, আমরা যতক্ষণ ইলেকট্রিকের কোনো সুব্যবস্থা হইছে না, যতক্ষণ আমরা কোনোভাবে ইলেকট্রিকের একটা আশ্বাস পাইছি না, ততক্ষণ আমরা এই অবরোধ উঠতো নাই। আমরা অবরোধ আজকে এই অবরোধের খবর ভাইয়া কেউ পাইছেন এখানে? এখন পর্যন্ত কেউ পাইছে না, প্রশাসনের লোক পাইছে আর কেউ আর 2 ঘন্টা যাবত আমরা এখানে লাইনে দাঁড়ানি, 2-2.5 ঘন্টা। আপনারা শুনলেন সেখানকার ক্ষুব্ধ জনতার কি অভিযোগ এবং তারা তাদের অধিকার ফিরিয়ে পেতে বলা যেতে পারে তারা সেখানে রাস্তা অবরোধ করেছেন। এক প্রকার বলা যায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যাওয়ায় তারা পানীয় জলের সমস্যার সম্মুখীন এবং সে গোটা ব্যবস্থাপনার মধ্যে একটা ভীষণ রকম সমস্যা দেখা দিয়েছে। সেদিক থেকে নাগরিকরা রাস্তায় নেমেছেন। প্রশাসন কর্তাদের ঘুম ভাঙবে কিনা, এখন তাদের সম্বিত ফিরবে কিনা, তারা জনগণের সমস্যার সমাধানে উদ্যোগী হবে কিনা সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24, আর অনেক বিষয় নিয়ে আসছে।